আর 50 টাকা ভাড়া মারলি 200 টাকা পড়বে, তারপর বাড়ি যাব। এ ভাই ওই চিত্রার মোড় অলটেক শোরুমের সামনে যাবা? হ্যাঁ যাবো। ভাড়া কত দিতে হবে না? 60 টাকা দেবেন ভাই। কিসের 60 টাকা? এখান থেকে ওখানে তো 30 টাকা ভাড়া। ও ভাই 30 টাকা না, 60 টাকাই ভাড়া ভাই। আচ্ছা যাও, 40 টাকা দেবো, যাবা? ইজি বাইকে গেলে কিন্তু 30 টাকা নিয়ে যাবেন দুইজনের। ও ভাই 8-10 টাকা দিয়েন, 50 টাকা দিয়েন। হ্যাঁ ওঠেন। চল যাও, ব্যস্ত যাও। আমাদের হাতে সময় কম। যত ব্যস্ততা সব রিক্সার কাছে এসে গেছে, আগান দেই। যাক 50 টাকার একটা ভাড়া পাইছি, মোট 200 টাকা হবে। চাচা সিগন্যাল বিগনাল নেই, তুমি ডানি ফসত করে ঢুকাই দিলে। এই তুমি দ্রুত যাও দিনি। যাও। এ ভাই একটু তাড়াতাড়ি যাও। ভাই আপনাদের ব্যস্ততার থেকে আপনাদের জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। বেশি ব্যস্ততা দেখায় না, নিরিবিলি জাতি দেন। আর হাওয়া খাতি রিক্সায় উঠেছেন, হাওয়া খান। আর সন্নির পরে যাচ্ছে যেহেতু আল্লাহ আল্লাহ করেন। 2 দিন আগে চোখের সামনে একটা রিক্সা উল্টে উল্টে যাচ্ছে, যাই এই বাসের পিছনে মেরে দিল। বাস ব্রেক করেছে, হাইড্রোলিক। রিক্সার তো আর হাইড্রোলিক নেই। না বইকে দ্রুত যাও। হে জুয়েল, রোজা আছিস? আরে না রে, রোজা নেই। সকাল 8টার সময় ওই অফিসে যাই, আসি তো মনে কর যে 4টার দিকে। আবার এর ভিতরে বাচ্চা স্কুলে দিয়ে আসতে হয়, বিভিন্ন কাজ থাকে, রোজা থাকা যায় না। আমারও সেম সমস্যা রে, আমি রোজা থাকতে পারলাম না এই বছর। সামনের বছর থেকে থাকার চেষ্টা করতে হবে না তাহলে। এই এখানে দাঁড়াচ্ছাও কেন? আল্লাহ খালামেটা গুতরে আল্লাহ। ভাই ওই সামনে মসজিদ, বুঝতে পারছেন? আসরে আজানটা দেশে তো, ওই আমি নামাজটা পড়ে আপনাকে নিয়ে যাই, আপনারা একটু অপেক্ষা করেন। ভাই আমরা খুব ব্যস্ত মানুষ, আমাকে নামাই দিয়ে এসে তারপরে তুই নামাজ পড়ছিস নি? ভাই একটু দেরি করেন, 10টা মিনিট দেরি করেন। আমি একটু জামাতে দেয় নামাজটা পড়ে আসি, তারপরে আপনাকে নিয়ে যাচ্ছি। কত জায়গায় তো কত সময় ব্যয় করেন ভাই। আর রোজাও রয়েছি ভাই, নামাজটা পড়ে আসি একটু। এই তোর কি নামাজ পড়তে মানা করেছি না নামাজ পড়তে বাধা দিছি? তোর রিক্সা উঠেছি যাতে একটু দ্রুত যেতে পারি আমরা। তুই আমাকে নামাই দিয়াই, তারপরে নামাজ পড়বি কি ভিক্ষে করবি, যা করবি কোশ্চেন। এ ভাই, আমরা তোমার প্যাসেঞ্জার না? আমাকে হয়রানি করতেছ কেন? আমাকে নামাইতে আসো, তারপরে তুমি নামাজ পড়বা, কি কি পড়বা পড়ে নে। ও ভাই নামাজটা আপনি পরে পড়তে বললেন না? আমার কাছে নামাজটাই আগে ভাই। আপনারা যে এত ব্যস্ততা দেখাচ্ছেন, 10টা মিনিট অপেক্ষা করতে বলতেছি, করতেছেন না। এই সামনে মনে করেন গেলাম, যায় হতে উপরে অ্যাক্সিডেন্ট করে 3জন ভেটকায় পড়ে থাকলাম। তখন আপনাদের এই সময়টা কনে চলে যাবে না? তখন তো আপনাদের ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে না। কিন্তু তখন আপনাদের আর যেই জায়গায় যাবেন সেই জায়গায় যাওয়া হবে না। তাই একটা কথা বলি ভাই, আমার যত কাজই থাকুক নামাজটা আগে ভাই। যখন যেই পরিস্থিতিতেই থাকি না কেন ভাই, আমি নামাজটা আগে পড়ি। আর যেই প্যাসেঞ্জাররা আমার নামাজ পড়তে সুযোগ না দেই, ওই প্যাসেঞ্জাররা আমি আমার গাড়ি থেকে নামাই দিই। এখন আপনারা যদি আমার নামাজ পড়তে সময় না দিতে চান, তাহলে আপনারাও নামে যান ভাই। এই নামে যাবো তার মানাটা কি রে? ভন্ডামি করিস? নামাই যখন দিবি তাহলে উঠলি কেন? আর উঠেছিস যখন তখন জায়গায় দিয়ে আসবি। ও ভাই সারাদিন খুব কষ্ট হয়, তারপরে রোজা ভাঙিনে। এই তো এইমাত্র রিক্সায় বসে আপনারা গল্প করলেন যে আপনাদের অফিস আদালত করতে কষ্ট হয়, স্কুলে বাচ্চা আনা নেওয়া করতে কষ্ট হয়, এই জন্য রোজা থাকতে পারেন না। কিন্তু আমি কিন্তু ভাই সারাদিন রিক্সা চালাই, আমারও কষ্ট হয়, তবুও আমি রোজা ভাঙিনে, নামাজ কাজা করি না, কারণ আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আপনাকে দেরি হয়ে গেলে অন্য গাড়িতে চলে যেতে পারেন ভাই, আমার এই পর্যন্ত আইসেন, ভাড়া দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই, যাও তুমি নামাজ পড়ে আসো, যাও। ঠিক আছে, অপেক্ষা করেন ভাই। তুই কি মানুষ? তোর কোনো কাজ কাম হয়? এখানে দাঁড়ায় পড়ে আমরা দুজনকে রিক্সা চোখে দেবো? ওই জায়গায় 10 মিনিটের ভিতরে পৌঁছাতে হবে, আর তুই ওরা 10 মিনিটের জন্য নামাজ পড়তে পাঠালি। আসলে আমাকে সময়ের যে কি মূল্য তাও তুই ভুলে গেছিস। এই নাম, চল অন্য গাড়িতে চল যাই। বুকার মতন আমরা দুজন এখানে বসে রয়েছি, ও কখন আসবে আর কখন আমরা যাবো। লোকটা নামাজে গেছে আর আমাদের জন্য রিক্সাটা রাইখে গেছে, কি করে যাব বল? ভাই একটু দেরি হয়ে গেল ভাই, সরি। একটু দেরি হয়ে গেল? 10 মিনিটের কথা কে গেছিস, 20 মিনিট হয়ে গেছে। আমাদের কি সময়ের মূল্য নাই? আমাদের কি সস্তা পাবে মনে হয় তোর? ভাই নামাজ পড়তে 10 মিনিটই সময় লাগছিল, কিন্তু নামাজ পড়ে বের হওয়ার পরে মসজিদের ওই সাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ওইখানে একটু দাঁড়াইছিলাম। অ্যাক্সিডেন্টটা হয়েছে ভাই 15-20 মিনিট আগেই। তাই ভাবতেছিলাম যে আজকে যদি নামাজটা না পড়ে আমরা ওই দিক দিয়ে যাইতাম, তাহলে এই অ্যাক্সিডেন্টটা আমাদের সাথেও হতে পারতো। ওইখানে ভাই একজনের পা ভেঙা 2 ভাগ হয়ে গেছে, ওই দুর্ঘটনাটা আমাদের সাথেও ঘটতে পারতো। হয়তো বা আল্লাহ এই নামাজের ওসিলায়
আমার এবং আপনাদের এই বিপদ থেকে রক্ষা করছে। ভাই এমন হতেও তো পারতো যে অ্যাক্সিডেন্টটা আমাদের সাথেই ঘটছে। তাই বলি কি ভাই, রাস্তাঘাটে চলার সময় কখনো ব্যস্ততা দেখাবেন না। সবসময় মনে রাখবেন যে আপনাকে বাঁচায় রাখছে, যে আপনাকে সৃষ্টি করছে, তার ইবাদতটা আগে পালন করতে হবে, তারপরে আল্লাহর নাম নিয়ে পথ চলতে হবে। হাজারো ব্যস্ততা দেখিয়ে আমরা যে আল্লাহর ইবাদত পালন না করে জীবন খেলায় মেতে থাকি। কখনো কি এটা ভেবে দেখেছেন যে আমরা কোন জীবন নিয়ে ঘোরাফেরা করি? যে জীবনের কোনো গ্যারান্টি নাই, সেই জীবনের জন্য আমরা কত কি করতেছি, অথচ যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ চাইলেই আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন, তার ইবাদত না করে আমরা প্রতিনিয়ত তাকে ফাঁকি দিয়ে বেড়াচ্ছি এবং দুনিয়ার রং তামাশা ও সমস্ত খারাপ কাজে নিজেকে জড়িয়ে রাখতেছি।